হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে নিয়ে এসে তোমাদের জন্য অনেক রিকোয়েস্টের একটা ভিডিও। কিছুদিন আগে আমি আমার কিছু গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে প্রচুর কমেন্ট এসেছিল যে দিদিভাই তোমার সমস্ত গোল্ড জুয়েলারি কালেকশন দেখতে চাই। তো প্রথমেই বলে রাখি যে সমস্ত গোল্ড জুয়েলারি কালেকশন তো একসঙ্গে দেখানো সম্ভব না। তো যেটুকু আছে আজকে তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করব। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো কি বানাবো না, তো আজকে ভাবলাম যে না, আজকে ভিডিওটা বানিয়ে ফেলি। আর তোমাদের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করে দিই। আর দেখো, প্রথমে কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, তো একটা চোকার দিয়ে শুরু করি, যেটা আমার খুব পছন্দের। দেখো, এই চোকারটা আমি বানিয়েছিলাম হচ্ছে আমার বিয়ে কিছু হয় না যে আত্মীয় স্বজনরা দেয় সোনার গয়না, সেটা এক্সচেঞ্জ করে আমি এই হারটা নিয়েছিলাম। এটা হচ্ছে একটা চোকার। আমার বিয়ের চোকারটা হচ্ছে এখন আমার কাছে নেই। এই চোকারটা হচ্ছে চোকার স্টাইলেও পরা যায়, আবার হাই স্টাইলেও পরা যায়, এরকম স্টাইল ছিল। তো দেখো, এই চোকারটা আমি তখন নিয়েছিলাম। আর ডিজাইনটা কিন্তু একদমই আনকমন, আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন করতে পারো। দেখো, তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। আর এরপরে দেখাবো হচ্ছে একটা কানবালা। দেখো, এই কানবালাটা, আমার বিয়ের কানবালাটা অনেকটাই ভারী, যার জন্য আমি সবসময় পরতে পারি না। আর এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে আছে, যার জন্য আমি এটা সবসময় ইউজ করতে পারি। এই জন্য আমার এটা খুব পছন্দের বলতে পারো। তো চলো তোমাদের সঙ্গে পরেই শেয়ার করি। তো এই কানেরটা আমি খুব ইউজ করি বলতে পারো, কারণ হচ্ছে বললাম না লাইট ওয়েটের মধ্যে আছে, যার জন্য মানে ইউজ করতে সুবিধা। আর আমার বিয়ের যে কানবালাটা সেটা অনেকটাই ভারী বলতে পারো, যার জন্য আমি ইউজ করতে পারি না একদমই। মানে অনেক সময় পরে থাকলে কানে ব্যথা করে। তো এই হচ্ছে কানবালাটা, এরকম স্টাইল। আমার কিন্তু এটা ভীষণ ইউজ করা হয়। আর এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে একটা পেন্ডেন্ট। দেখো, ডিজাইনটা একদমই আনকমন, ময়ূর ডিজাইনে করা আছে, খুব সুন্দর। এরকম আসছে জিনিসটা। এটা হচ্ছে মোটা চেনের সঙ্গে পড়তে হবে, তাহলে ভালো লাগবে, কারণ জিনিসটা হচ্ছে ভারী, তো এই জন্য মোটা চেনের সঙ্গে পড়তে হবে। আর জিনিসটা কিন্তু অনেকটাই বড়, ফোনে তোমরা কতটা কি বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি অনেকটাই বড়। তো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খুবই শখের একটা জিনিস, সেটা হচ্ছে চুড়। কিন্তু এই জিনিসটা আমি একদমই কম পরি, কারণ হচ্ছে পরা হয় না। কারণ কি বলতো, সোনার জিনিস হচ্ছে নিজের কাছের না, আত্মীয় স্বজন ছাড়া তেমন পরা হয় না। যেমন বাইরের কারণ অনুষ্ঠান হলে তার এত গয়না পরে যাওয়া যায় না, লজ্জা করে তখন আমার। তো যাই হোক, আমি আমার গোল্ড জুয়েলারি কালেকশন তেমন পরি না, কারণ অতটাও ভালো লাগে না সবসময় পরতে। আছে যে এটাই শান্তি। তো দেখো, পরে এরকম আসছে জিনিসটা। তোমাদের জন্য যদি কোনো জিনিসটার ফটো বা ভিডিও বা কতটা কি ওয়েট আছে সেটা জানতে চাও, তাহলে অবশ্যই জানিও, আমি রিপ্লাই দিয়ে দেবো, বা ফটো চাইলে ফটো দিয়ে দেবো। তো এরকম আসছে জিনিসটা। তো এই দুটো জিনিসই খুব সুন্দর। চুল হচ্ছে আমার 2 পিসই আছে। তো কম বেশি বলতে পারো যাই আছে টুকিটাকি চলে যায়। আমার সোনার জিনিস বানানোর অনেক শখ, কিন্তু আমি পড়ি না অতটা, আমার পড়তে ভালো লাগে না, কিন্তু বানাতেই ভালো লাগে। তো দেখো, এটা হচ্ছে চুড়। এরপরে শেয়ার করবো যে আমি সবসময় ইউজ করি যে শাখাটা, এই পাতের শাখাটা, এটা আমি সবসময় ইউজ করি। আর এটা হচ্ছে আমার বিয়েতে আমার বড় ননদ আমাকে দিয়েছিল, এটা আমি সবসময় ইউজ করি বলতে পারো। আর দেখো, এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে একটা নোয়া বাঁধানো, যেটা আমি কিছুদিন আগেই নিয়েছি। আমার 5 বছরের বিবাহবার্ষিকীতে আমার বর আমাকে এটা গিফট করেছে। আর এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন। আর আমার হচ্ছে নর্মাল যে নোয়া বাঁধানো হয় সেগুলো ছিল, এবং ডিজাইনার এই নোয়া বাঁধানোগুলো ছিল না, এই জন্য এটা আমার বর আমাকে 5 বছরের বিবাহবার্ষিকীতে গিফট করেছিল। তো এই যেরকম আসছে জিনিসটা পরার পরে। তো এরপরে শেয়ার করি একটা আংটি।
এদিকে দেখো একটা আংটি, খুব সুন্দর ডিজাইন, আর হচ্ছে আঙুল জোড়া একদম, এটাও আমি খুব ইউজ করি। দেখো খুব সুন্দর একটা ডিজাইন, আমার ভীষণ পছন্দের একটা ডিজাইন বলতে পারো। আর তোমাদের কোন ডিজাইনটা সব থেকে বেশি বা কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর এখন শেয়ার করবো হচ্ছে আমার বিয়ের আগে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে একটা মঙ্গলসূত্র। এটা আমার খুব পছন্দের, আর এটা আমি খুব ইউজ করি, মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আমি এই জিনিসটা খুব ইউজ করি। আর ডিজাইনটাও কিন্তু একদমই আনকমন। আর এই মঙ্গলসূত্রটা আমি আগে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছি। তো এই মঙ্গলসূত্রটাও খুব পরা হয়। দেখি এরপরে কি আসছে। একটা হচ্ছে বালা, আমার কিন্তু বালায় এক পিসই আছে, এই এক পিসই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এই বালাটাও আমি পরি মাঝে সাঝে, ভালোই পরা হয়। আর আমার বিয়ের যে মানে চোকার, একটা হার, একটা সীতাহার, মান্তাসা, এই কটা জিনিস আমার কাছে এখন নেই, যার জন্য আমি শেয়ার করতে পারছি না। আর যখন কাছে থাকবে সেটা তখন তোমাদের সঙ্গে আমি একটা আলাদা ভিডিওতে শেয়ার করে দেবো। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই জিনিসটা, এটা তোমাদের সবার পছন্দ হবে, কারণ এই জিনিসটা এমনই যে তোমাদের সবার পছন্দ হবে। আর ডিজাইনটাও খুব সুন্দর বলতে পারো। তো উল্টো আছে, দেখো জিনিসটা এইরকম কানবালা, এটা হচ্ছে আমার বিয়ের কানবালা। এটা নিয়েছিলাম হচ্ছে সেনকো থেকে, দারুণ ডিজাইন, দেখো কতটা সুন্দর। আর এই ডিজাইনটা আমি মানে তোমাদের গ্যারান্টি দিতে পারছি যে এটা তোমাদের সবার পছন্দ হবে, কারণ ডিজাইনটা এতটাই সুন্দর। আর এটার ওয়েটটাও অনেকটাই ওয়েট। আর তোমাদের যদি ওয়েট জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমার বিয়ের কানবালাটার ওয়েট কতটা আছে দিদিভাই। আর ক্লিয়ার ফটো যদি লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই জিনিসটাও তোমাদের সবারই পছন্দ হবে, সেটা হচ্ছে আমার বিয়ের হচ্ছে আশীর্বাদের হারটা। তো চলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা যখন কিনতে যাই, এটা আমার প্রথমেই দোকানে গিয়ে চোখ পড়েছিল। আর তোমার দাদাকে বলেছিল যে তোমার যে জিনিসটা পছন্দ হয় সেটাই নেবে। তো এই হারটা আমি নিয়েছিলাম। আর এই হারটার ওয়েটটাও কিন্তু একটু ভারী আছে। আর ডিজাইনটা মানে নিতে হলে অবশ্যই আমাকে জানিও, আর কতটা কি ওয়েট আছে সেটা জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। দেখো পরে একদম মানে গলার জোড়া একটা হার। তো আমার এটা ভীষণ পছন্দের এই হারটা বলতে পারো। আর এদিকে দেখো পরার পর এরকম আসছে। আজকে যদি আমি আমার সমস্ত হারগুলো তোমাদের দেখাতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু নেই কাছে, যার জন্য শেয়ার করতে পারছি না। ওগুলো তো লকারে আছে। তো দেখো এটা কিন্তু একদম এরকম আসছে, খুব পছন্দের। আর এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা কানের ডিজাইন, সেটা হচ্ছে আমার বিয়েতে এটা আমার মেজো ননদ আমাকে দিয়েছিল, খুব সুন্দর। এই কানেরটাও আমি খুব ইউজ করি, কারণ এটাও লাইট ওয়েটের মধ্যে আছে, যার জন্য পরতে সুবিধা হয়, মানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে সেখানে পরে যেতে পারি, খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগলো কালেকশানগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা শাখা বাঁধানো, যেটা এই শাখা বাঁধানোটা আমি কিছুদিন আগেই নিয়েছি, কারণ হচ্ছে আমার বিয়ের যে শাখা বাঁধানোটা ছিল সেটাতে একটু প্রবলেম হয়েছিল, যার জন্য ওটা আমি ভেঙে এটা বানিয়েছিলাম। ওটাতে আমার মানে যা সোনা ছিল তার থেকে একটু সোনা এটাতে মানে ভরতে হয়েছিল। এটা নিয়েছিলাম, দেখো ময়ূর ডিজাইন, একদমই আনকমন। তো
আমার প্রথমেই বললাম যে আমার সোনার জিনিস বানাতে খুব ভালো লাগে, কিন্তু আমি তেমন পড়ি না, কারণ আমার ওই লোক দেখানো ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না, যে আমার এই আছে আমার পুরোপুরি দেখাতে হবে, ওই আছে পুরোপুরি দেখাতে হবে। তো যা আছে ঠিক আছে, চলে যাবে, কিন্তু আমার লোক দেখানো ব্যাপারটা একদমই ভালো লাগে না। তো এখন দেখো হচ্ছে একটা নোয়া বাঁধানো, যেটা হচ্ছে আমার বিয়েতে আমার শাশুড়ি মা আমার মুখ দেখে প্রথমেই নোয়া বাঁধানোটা দিয়েছিল। তো এই নোয়া বাঁধানোটা আমি খুব ইউজ করেছি, কিন্তু এখন কিছুদিন যাবত আমি ইউজ করতে পারছি না, কারণ একটু মানে সবসময় ব্যবহার করে তো একটু বাঁকা হয়ে গেছে, তোমরা দেখো বুঝতে পারবে, যার জন্য এখন কিছুদিন আমি ইউজ করছি না। তো এটা ঠিক করতে হবে। দেখি এখন আর কি বাকি আছে। একটা পলা দেখো, এই পলাটাও আমার খুব সুন্দর, মানে পছন্দের একটা পলা বলতে পারো। আর এই পলাটা আমি বানিয়েছিলাম হচ্ছে, সবাইকে দেখি যে এক হাতে পলা পরার, এক হাতে নোয়া বাঁধানো পরা, আমার খুব ভালো লাগতো, কিন্তু আমি মানে বানানোর পরে আমি আর পরিনি, কারণ হচ্ছে এই সে পলাটা হচ্ছে একটু মানে হাতে পরার পর একটু আমার কাছে পলাটা সরু সরু লাগে, মনে হয় যেন আর একটু মোটা হলে পলাটা তাহলে বেশি ভালো লাগতো জিনিসটা। কিন্তু আমি ভেবেছি যে এটা চেঞ্জ করবো, পলাটা মানে গোলটা একই থাকবে কিন্তু পলাটা চেঞ্জ করে নেব। তো দেখো এটা আমার খুব পছন্দের একটা জিনিস বলতে পারো। আর এই জিনিসটা না সবার কাছেই কম বেশি আছে বলতে পারো। আর এখন দেখাবো হচ্ছে একটা পলা বাঁধানো, যেটা হচ্ছে আমার বিয়ের পলা বাঁধানো। এই পলা বাঁধানোটা নেই এমন লোক বোধহয় খুব কমই আছে, যার পলা আছে হয়তো এই ডিজাইনটাই আছে। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা ডিজাইন ছিল তখন, এই অবশ্য সবারই এই ডিজাইনটা আছে কম বেশি। তো এই ডিজাইনটা দেখো এরকম, এটা হচ্ছে আমার বিয়ের পলা বাঁধানো। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, এই কিছু এই কটা জুয়েলারি এখন আমার বর্তমানে আমার কাছে ছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন ডিজাইনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা তো অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।